নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। 4 ফেব্রুয়ারি জুপিটার মার্গী হয়ে গেছে এবং জুপিটার রয়েছে ন্যাচারাল জোডিয়াকের দ্বিতীয় ভাব বৃষ রাশির ঘরেতে, আর শুক্র সেও কিন্তু ন্যাচারাল জোডিয়াকের দ্বাদশ ভাব অর্থাৎ বৃহস্পতির ঘরে মীন রাশিতে সে কিন্তু প্রবেশ করে গেছে। 2 মার্চ থেকে কিন্তু শুক্র সেখানে রেট্রো মোশনে হয়ে যাবে এবং 14 এপ্রিল পর্যন্ত সে কিন্তু মীন রাশির ঘরে কিন্তু রেট্রো মোশনে থাকবে। অর্থাৎ অনেকটা লং টাইম, অর্থাৎ মে মাস পর্যন্ত বৃহস্পতি শুক্রের ঘরে আর শুক্র বৃহস্পতির ঘরে। শুক্র বৃহস্পতির এই ক্ষেত্র বিনিময় যোগে 5টি রাশির কিন্তু সম্পদ, ঐশ্বর্য, ধন বৃদ্ধি কিন্তু পাবে। প্রথম কথাই বলবো, শুক্র হচ্ছে লাক্সারি, ঐশ্বর্য, সুখকে নির্দেশ করছে, রোম্যান্সকে নির্দেশ করছে। আর বৃহস্পতি হচ্ছে নলেজ, উইজডম, স্যাটিসফ্যাকশন, সমস্ত কিছুই কিন্তু নির্দেশ করে বৃহস্পতির মধ্যে। এই বৃহস্পতি যেহেতু শুক্রের ঘরে এবং শুক্র যেহেতু বৃহস্পতির ঘরে, এদের মধ্যে কিন্তু একটা ব্যালেন্সিং ক্যারেক্টার কিন্তু তৈরি হয়ে যাবে। অর্থাৎ বৃহস্পতির মধ্যে শুক্রের আধিপত্য কিছুটা আসবে এবং শুক্রের মধ্যে বৃহস্পতির আধিপত্য কিছুটা কিন্তু আমরা পাবো। যদিও এতটা লং টাইম ধরে কিন্তু আমরা শুক্রকে একটা রাশিতে পাই না, কিন্তু এই সময় 4.5 মাসের মতন কিন্তু আমরা শুক্রকে মীন রাশির ঘরেতে কিন্তু পেয়ে থাকছি। আর তার ফলে হবে কি, বৃষ রাশির জাতক জাতিকাদের এই সময়টা বিবাহ ক্ষেত্রে বলুন, মানে ঐশ্বর্য বৃদ্ধি হওয়ার ক্ষেত্রে বলুন, কোনো রকম চ্যারিটেবল ট্রাস্টের সাথে সংযোগ বলুন, কোনো রকম ভালো জায়গায় ভ্রমণের প্রসার, এদের কিন্তু এই সময়টা প্রবলভাবে হবে। অর্থাৎ অর্থনৈতিক একটা গেন, কোনো রকম অ্যাসেট বৃদ্ধি হওয়া, ল্যান্ড ভূমি সম্পত্তি হওয়া, কোনো জুয়েলারি কেনা, এইগুলো কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের এই সময়টা প্রবলভাবে মে মাস পর্যন্ত কিন্তু থাকবে। এরপরে যে রাশিটা হচ্ছে সেটা হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রেও কিন্তু দেখা যাবে যাদের এতদিন পর্যন্ত বিয়েটা কোনোভাবেই হচ্ছিল না, তাদের কিন্তু এই বৃহস্পতি এবং শুক্রের অ্যাসপেক্ট তাদের বিয়েটাকে কিন্তু ত্বরান্বিত করবে। বা অনেক দিন ধরে যারা সেপারেশনে ছিলেন, তারা আবার হয়তো মাইন্ড চেঞ্জ করে তারা কিন্তু একত্রিত অবস্থায় থাকতে পারবেন। আমার কাছে এরকম ক্লায়েন্টও এসছে, তাদের আমি দেখেছি ডিভোর্স হয়ে গেছিল, সেই জায়গা থেকেও এই শুক্র এবং বৃহস্পতির ক্ষেত্র বিনিময় যোগ যখন হয়েছিল, তারা আবার কিন্তু ফিরে এসে তারা একত্রে বসবাস করছে এবং এখন কিন্তু সংসারও করছে। কাজেই এই সময়টা কিন্তু কন্যা রাশির জন্য বিবাহের যোগ প্রবলভাবে, নতুন কোনো ব্যবসা শুরু করার যোগ প্রবলভাবে রয়েছে, অর্থনৈতিক জ্ঞান হওয়ার যোগ প্রবলভাবে রয়েছে, লাক্সারি, প্রসপেরিটি, ফরেন ঘোরা, অ্যাব্রড যাওয়া, এটা কিন্তু হওয়ার যোগ কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু প্রবলভাবে কিন্তু রয়েছে। এরপরে আসছে কিন্তু বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির সপ্তমে কিন্তু বৃহস্পতির অবস্থান, আর সপ্তমপতি চলে গেছে পঞ্চম ভাবে অবস্থান। সন্তান যারা নিতে চাইছেন তাদের জন্য কিন্তু এই সময়টা খুব ভালো একটা সময়। এর পাশাপাশি যাদের ব্যবসা করতে চাইছেন, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করতে চাইছেন, বা কোনো লাক্সারি গুডসের ওপর ব্যবসা করতে চাইছেন, সোনার উপর ব্যবসা করতে চাইছেন বা ব্যবসা করেন, এই সময়টা কিন্তু আপনাদের ব্যবসায়িক মানে ইনকামের জায়গাটা কিন্তু বৃদ্ধি পাবে এবং আপনাদের দু পকেটে উপচে পড়বে কিন্তু টাকা। অ্যাসেট, গাড়ি, সম্পদ, রিলেশন, সমস্ত দিক থেকে কিন্তু আপনারা যথেষ্ট সাকসেস পেয়ে কিন্তু থাকবেন। এরপরে যে রাশিটা আসবে সেটা কিন্তু কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে দেখা যাবে দ্বিতীয় পতি চতুর্থে আর চতুর্থ পতি দ্বিতীয়ায়। বাড়ি ঘরের সুখ, গাড়ির সুখ, মা এতদিন পর্যন্ত আপনাকে দেবে দেবে বলেছিল, মায়ের থেকে প্রচুর অর্থপ্রাপ্তির জায়গা,
বা আপনার নতুন কোনো বাংলো কেনার একটা পরিকল্পনা ছিল, সেই বাংলো কিন্তু পাওয়ার জায়গা এই সময়টা কিন্তু আপনাদের কিন্তু হবে। আপনারা প্রচুর অর্থ, যারা কনস্ট্রাকশনে রয়েছেন, বাংলো বিক্রি করেন বা বিভিন্ন রকম বাড়ি গাড়ির শোরুম রয়েছে, যাদের গাড়ির শোরুম রয়েছে, তাদের কিন্তু প্রচুর এই টাইমটা বিক্রি হবে এবং প্রচুর মুনাফা লাভ করবেন। প্রচুর অর্থনৈতিক জায়গা থেকে অনেক দিন পর্যন্ত চেষ্টা করছিলেন, ফ্ল্যাট বানিয়ে রেখেছিলেন কিন্তু বিক্রি হচ্ছিল না, এই সময় কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু প্রচুর পরিমাণে অর্থ ইনকামের জায়গা কিন্তু বৃদ্ধি হবে এবং খুব প্রফিটেবল হবে। এবং তার পাশাপাশি আপনারা প্রচুর জুয়েলারি, তার পাশাপাশি ফিক্সড ডিপোজিট, এইগুলো কিন্তু আপনারা করতে পারবেন। এরপরে আসছি কিন্তু মীন রাশি, মীন লগ্ন। আপনাদের যারা এতদিন পর্যন্ত মীন রাশির জাতক জাতিকারা বিদেশে যেতে চাইছেন, বিদেশে বেড়াতে যেতে চাইছেন, বিদেশে ব্যবসা করতে যেতে চাইছেন, বিদেশে পিএইচডি করতে চাইছেন, বিদেশে গিয়ে হায়ার স্টাডিজ করতে চাইছেন, পড়াশোনা করতে চাইছেন, তাদের ক্ষেত্রে বলবো যে এই সময়টা যদি আপনারা এই যে শুক্র আর বৃহস্পতির ক্ষেত্র বিনিময় যোগে যদি আপনারা সেই কাজগুলো করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের জীবনে একটা ভীষণ ভালো চেঞ্জ, বিশেষত অ্যাব্রড থেকে আপনারা খুব ভালো চেঞ্জ আপনারা কিন্তু এই সময় পাবেন। বা আপনারা যারা অনেক দিন পর্যন্ত চেষ্টা করছেন বিদেশে একটা কর্মের জন্য, মীন রাশির জাতক জাতিকা, তাদের ক্ষেত্রে বলবো তাদেরও কিন্তু বিদেশ যাত্রার যোগ প্রবলভাবে রয়েছে। আবার অনেকে ধর্মীয় স্থানগুলো যেতে চাইছেন, সেই জায়গাগুলো তীর্থ ভ্রমণ করতে চাইছেন। এই যে মানুষ এখন যাচ্ছে যে কুম্ভে যাত্রা করছে, সেই ধরনের প্রয়াগরাজের মতন বিভিন্ন জায়গায় আপনার কিন্তু ভ্রমণ এই সময় কিন্তু প্রবলভাবে হবে অর্থাৎ, এবং তার দিক থেকে কিন্তু আপনারা এটা ব্যবসাতেও কাজে লাগাতে পারেন। প্রচুর অর্থ ইনকাম হতে হবে, মনের ইচ্ছাগুলো পূরণ হবে এবং আপনার জীবনের লাক্সারি, অ্যাসেট, ধন সম্পত্তি, এগুলো কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আপনারা এই ক্ষেত্র বিনিময় যোগ, এটা নর্মালি খুব কম সময় আসে এবং এই বছরে একটা কিন্তু বৃহস্পতির শুক্রের ঘরে যাওয়া, শুক্র অনেকটা মাস ধরে 4.5 মাস ধরে মীন রাশিতে থাকা নর্মালি হয় না, কিন্তু এই সময়টা কিন্তু একটা চেঞ্জ কিন্তু প্রবলভাবে এই ক্ষেত্র বিনিময় যোগ নিয়ে আসছে। অন্য রাশিগুলো হতাশ হওয়ার কিছু কারণ নেই। যদি জন্মছকে আপনার একত্র অবস্থায় শুক্র বৃহস্পতি আছে বা শুক্র বৃহস্পতি স্টারে, বৃহস্পতি শুক্রের স্টারে, তাহলেও কিন্তু আপনারা কিভাবে এই শুক্র বৃহস্পতির ক্ষেত্র বিনিময় যোগকে কাজে লাগাতে পারবেন তার উপায় কিন্তু আমার জানা আছে। তার জন্য কি করতে হবে, নিচে যে ফোন নাম্বারগুলো যাচ্ছে অবশ্যই সেখানে যোগাযোগ করুন। সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাত্রি 9টায় দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে ভুলবেন না। আর যারা প্রতিনিয়ত আমাকে কলকাতায় দেখাতে চাইছেন, গড়িয়াহাট, বেহালা, হাতিবাগান, হাওড়া এবং ব্যারাকপুরে আমাকে পাচ্ছেন প্রতি সপ্তাহে। তাছাড়াও কিন্তু শেওড়াফুলির চেম্বারে আমাকে পাচ্ছেন এবং শিলিগুড়ি, মালদা এবং বহরমপুর, কৃষ্ণনগর, দুর্গাপুর, আসানসোলের চেম্বারেও কিন্তু আপনারা প্রতি মাসে আমাকে একবার করে পাচ্ছেন। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যেটা ভুলে যাচ্ছেন শেয়ার করতে এখনই কিন্তু আপনার চেনা জানা বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিন, কারণ এই অনুষ্ঠানগুলো হয়তো তাদেরও কাজে লাগতে পারে। যারা চাইছেন জীবনের সমস্যা থেকে বেরিয়ে আসতে, খুব যন্ত্রণার মধ্যে রয়েছেন, কষ্টে রয়েছেন, প্রচুর জায়গায় গেছেন কিন্তু লাভ কিছু হয়নি, তাদের জন্য বৈশালী সরকারের কাছে আসতে হবে একবার। যারা একবার আমার কাছে এসছেন জানেন চ্যালেঞ্জ গ্যারান্টি নিয়ে কাজ করে থাকি, মানুষ এসে কিন্তু উপকার পায়। আর মানুষ আমাকে ভালোবাসে বলে দীর্ঘ 26 বছর আপনাদের নিয়ে পথ চলা আমার। কাজেই যারা চাইছেন কঠিন থেকে কঠিন সমস্যার সমাধান করতে, তাদেরকে বলবো একবার আমার সাথে কিন্তু তারাপীঠ যেতে হবে। যারা গেছেন তারা তো জানেন যে কিভাবে বৈদিক মন্ত্র উচ্চারণের দ্বারা, সঠিক দ্রব্যের দ্বারা, সঠিক স্থানের দ্বারা কিভাবে কাজ করা হয়ে থাকে, কিভাবে আহুতি করা হয়ে থাকে, কিভাবে অঞ্জলি হয়, কিভাবে নিয়ম নিষ্ঠা সহকারে আমরা কিন্তু কাজ করে থাকি, যার ফলে কিন্তু মানুষ এসে একটা কথাই বলে তারা কাজ পেয়েছে। কাজেই যারা কাজ পেতে চাইছেন একবার আসতে হবে। আজ এই পর্যন্ত, সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।
আমি পিয়ালি সামন্ত ঘোষ। দিদির সাথে আমার পরিচয় প্রায় 7 বছর। তো 7 বছর আগে আমি যখন দিদিকে দেখিয়েছিলাম, দিদি আমাকে এটাই সাজেস্ট করেছিলেন যে তুমি বিউটিশিয়ান লাইনে যাও। তো আমি সেই কথা মতোই সেই দিকেই এসেছি। আমি কসমোটোলজিস্ট কাম মেকআপ আর্টিস্ট। সেই জায়গায় আমি আমার জায়গায় একটা ওয়েল এস্টাবলিশড, আপনারা হয়তো জানেন সেটা, মানে যদি আমায় দেখে থাকেন, চিনে থাকেন। তো সেই জায়গা থেকে এটা বলবো, যদি আপনারাও চান কোন লাইনে যাবেন, কোন পথে যাবেন, কোন কেরিয়ারে যাবেন, তো সেটা যদি জানতে চান তাহলে অবশ্যই দিদির সাথে যোগাযোগ করুন। আপনারা এলে কখনো বিফলে যাবেন না। এটা বলবো যে যেটাই বলবেন সেটা যদি সত্যি মন দিয়ে করেন তাহলে সেই জায়গা অ্যাচিভ করতে পারবেন। তো দিদিকে অনেক ভালোবাসা, এভাবেই সাথে থেকো, পাশে থেকো।